যারা কান কথা বলে তেল মারে তাদের থেকে দূরে থাকেন। বক্তব্য অন্য মন্ত্রী রাখে, সুতরাং প্রধানমন্ত্রীকে বুঝতে হবে ওই মন্ত্রীকে রাখার কি কারণ আছে, তার যুক্তিকতা কি আছে। ধারাবাহিক না নিয়ে বিরোধী দলের সাথে বসে আপনি নিজেই বলেছেন অক্ষর অক্ষরে পালন করা হবে। সুতরাং এগুলি পালন করে জাতীয় সমস্যাগুলি কিভাবে সমাধান করবেন, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করবেন, দেশে কিভাবে শান্তি আসবে, এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করেন। অন্যথায় কি হবে, প্রত্যেক জেলায় এরকম সমাবেশ হবে না, মিছিল হবে। কোথায় কোথায় সামলাবেন? ৬৬ জেলায় ৬৪টা মিছিল হবে, কোথায় সামলাবেন? আপনার পক্ষে কি সামাল দেওয়া সম্ভব? ঢাকাতে হলে হয়তো আর্মি নিয়ে আসবেন, পুলিশ নিয়ে আসবেন, কিন্তু একই সময়ে ৬৪ জেলায় এবং প্রত্যেকটা উপজেলায় যদি হয়, সামাল দেওয়ার ক্ষমতা আপনার সরকারের নাই, আপনার মন্ত্রীদের নাই। এই কথাগুলি চিন্তা ভাবনা করেন, অভিজ্ঞ লোকদের পরামর্শ নেন। ভয়ে বসে থাকেন না, অহংকারে বসে থাকেন না। আর যারা কান কথা বলে তেল মারে তাদের থেকে দূরে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।